আজকে আপনাদেরকে চমৎকার স্বাদের পুডিং বানিয়ে দেখাচ্ছি। যেহেতু এখন ফলের সিজন, বিভিন্ন ধরনের ফল হাতের কাছে পাওয়া যায়। সো এই ফল দিয়ে আপনি খুব সুন্দর, সুন্দর ডেজার্ট আইটেম তৈরি করে পরিবেশন করতে পারবেন। বা যেকোনো অনুষ্ঠানে, অকেশনে, বার্থডে পার্টিতে তৈরি করে যখন আপনি এটা সাজিয়ে রাখবেন, দেখতে এতটাই সুন্দর লাগবে যে কারো খাওয়ার আকর্ষণ বেড়ে যাবে। আর সেই সাথে ডাবের পুডিংটাও তৈরি করে দেখাচ্ছি, কারণ গরমের দিনে এই ধরনের ডেজার্ট খেতে খুবই ভালো লাগে। এর জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি 3 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ। এলাচগুলো অবশ্যই থেতে করে দিবেন, এতে করে দুধের মধ্যে এলাচের সুঘ্রাণ পাওয়া যায়, খেতে ভালো লাগে। চিনি দিয়েছি 6 টেবিল চামচ বা তার থেকে একটু বেশি হবে। মিষ্টি আসলে যে যার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন। বেশ কিছুক্ষণ জাল করার পর যখন এলাচের সুঘ্রাণ দুধের মধ্যে মিশে যাবে, সেই পর্যায়ে এলাচ এভাবে তুলে ফেলে দিতে হবে। খেয়াল রাখবেন দুধের মধ্যে যেন এলাচের বীজটা না থাকে। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চায়না গ্রাস। এখানে চায়না গ্রাস রয়েছে 5 গ্রাম। আমি এটা আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 10 গ্রাম চায়না গ্রাস আমি ভিজিয়ে রেখেছি, অর্ধেক অর্ধেক করেছি। আমি 5 গ্রাম দুধের সাথে মিক্স করলাম। এরপর এটাকে জাল করছি, হালকা আছে জাল করব একটু সময় নিয়ে, এতে করে ধীরে ধীরে চায়না গ্রাসটা গলে যাবে। চেষ্টা করবেন এই পুডিং বানানোর ক্ষেত্রে এই চায়না গ্রাসটাই ব্যবহার করার জন্য। ভুলেও আপনারা আগার আগার কিনবেন না, কারণ আগার আগার পাউডারগুলো এখন যেটা বাজারে পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু পুডিং জমে না, পুডিং নষ্ট হয়ে যায়। সো দেখা যায় কখনো হয়তো ভালো পড়ছে, কখনো হয়তো খারাপটা পড়ছে। তো দেখা যাবে কখনো আপনার হবে, কখনো হবে না, আপনার টাকা নষ্ট হবে। বাট আপনি যদি চায়না গ্রাস কেনেন তাহলে এটা কখনোই নষ্ট হবে না। আপনি যখন যেভাবেই বানান না কেন পুডিংটা সুন্দরভাবে সেট হয়ে যায়। গলে যাওয়ার পর আমি কিন্তু সম্পূর্ণ দুধ একবার ছেঁকে নিয়েছি, তারপর আমি এই যে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। অনেক আপুরে অনেক সময় কমেন্ট করেন যে আপু আগার আগার পাউডার ব্যবহার করলে পুডিং জমে না। এর রিজন হচ্ছে বাজারে এখন নকল আগার আগার পাউডারের ছড়াছড়ি। সো আপনারা এটা কেনা থেকে বিরত থাকুন, আপনারা এটা কিনুন। এটা কিনলে আপনার পুডিংটা অলওয়েজ জমবে, কখনোই দুধ, চিনি, অন্যান্য উপকরণগুলো নষ্ট হবে না। আর আমি এখানে চায়না গ্রাস 5 গ্রাম 1 কাপ পানির সাথে একটু চিনি দিয়ে জাল করে গলে নিচ্ছি। এখানে 1/4 কাপের মতো হবে চিনি আছে। আপনি চাইলে ডাবের পানির সাথেও মিক্স করে জাল করে গলিয়ে নিতে পারবেন। এটা সুন্দরভাবে যখন গলে যাবে তখন এটার মধ্যে অ্যাড করব ডাবের পানি। আমি এখানে ডাবের পানি দিয়ে দিচ্ছি 3 কাপ। এটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েচেড়ে চুলাটা বন্ধ করে দিব। খুব ভালোভাবে পানির সাথে যখন এটা মিশে যাবে তখন এটাকে আবারও ছেঁকে নিব। এরপর যেটাতে আপনি সেট করতে চাইবেন সেই বাটিতে ঢেলে নেবেন। এই ডাবের পুডিংটা খুবই মজার হয় খেতে। আর এটা এতটাই টেস্টি, গরমের দিনে এতটাই মানে লোভনীয় যে বলার বাইরে আসলে। যে একবার খাবে সে কিন্তু বারবার এটাই বানিয়ে খাবে। ডাবের পানির চাইতে ডাবের পুডিংটাই বেশি মজা লাগে আমার কাছে খেতে। আমি জানি আপনারা যারা তৈরি করে খেয়েছেন আপনাদেরও অনেক বেশি পছন্দের হবে হয়তো। যারা কখনো বানাননি তারা কিন্তু চাইলে এটা বানাতে পারেন, খুব মজার খেতে। এটা এভাবে রেখে দিবেন, নড়াচড়া করবেন না, এভাবেই ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। আর এর মাঝে দুধের যে পুডিং সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে দেখুন। আচ্ছা, এভাবেও কিন্তু এই পুডিং সার্ভ করা যায়, অর্থাৎ দুধের পুডিং। আর যদি মনে করেন না এটাকে একটু আরও আপডেট করতে চাচ্ছে, উপরে একটু ফলমূল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে করতে চাচ্ছি, সেটাও করতে পারবেন। আর উপরে আমি দিয়ে দিয়েছি আপনার ডাবের পানি, যেটা জাল করলাম ওইটা, এতে করে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা কালারটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি আম এবং ড্রাগন ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করেছে। এই পুডিংগুলো দেখতে অনেক সুন্দর, প্রত্যেকটা পুডিংয়ের স্বাদ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, কোনোটার সাথে কোনোটা ম্যাচ করবে না। এইটা এক ধরনের মনে হবে খেতে, ম্যাঙ্গো পুডিংটা আর এক ধরনের, আবার হচ্ছে ডাবের পুডিংটা আর এক ধরনের। তবে সবচেয়ে বেশি মজা কিন্তু ডাবের পুডিং। মানে হয় না যে কিছু খাবারের মধ্যে এটা নাম্বার 1 পজিশনে থাকে আর কি। তো আগার আগার দিয়ে যত ধরনের পুডিং বানানো হয় তার মধ্যে সবচেয়ে বেশি মজা লাগে ডাবের পুডিং খেতে। তো আমরা উপরে যে লেয়ার সেটা কিন্তু ডাবের যে পানির মিশ্রণ সেটা দিয়ে জমিয়েছি, এতে করে সবগুলো পুডিংই খেতে পুরোই মানে ডিফারেন্ট। সো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এখন যেহেতু ফলের সিজন, আমি আশা করছি আপনাদের কাছে আজকের হেলদি ডেজার্ট ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কার কাছে কোনটা দেখতে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে লিখে জানাবেন। এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে।